এই যে কাজটা ধরলেন আর এখনই যে বৃষ্টিটা হবে কি অবস্থা বলেন। ফাইনালি এখানে সেই ব্রেক শোটা চেঞ্জ করে ফেলবো। এই ব্রেক শোটা চেঞ্জ করার জন্য এটা প্রায় 300 টাকা দিয়ে পুরো ব্রেকটাই কেনা হয়েছে, ব্রেক শো না। সো আগের যে ব্রেকটা ছিল এটা আমি একটু দেখাই, এটা ছিল হচ্ছে আগের, মানে এক কথায় এটা হচ্ছে অরিজিনাল জিনিস। এটা খুলতে খুলতে ব্রেক প্যাড লাগাইতে লাগাইতে আমি পুরা ত্যক্ত বিরক্ত ক্লান্ত অতিরিক্ত হয়ে গেছি, যার জন্য হচ্ছে এই জিনিসটা আমি এখন চেঞ্জ করে ফেলাইতেছি। হ্যাঁ, পুরো বিরক্ত হয়ে আমি তাকে ব্রেকটা আবার দিয়ে দিছি, ফেরত দিয়ে দিছি। আচ্ছা এইবার বলেন যে কতদিন নাগাদ হচ্ছে এই জিনিসটা ঠিকঠাক থাকবে? সেই বেটা চায়না বেটা বানাইছে না, ওই বেটার কাছে যে জিজ্ঞাসা হচ্ছে কতদিন থাকবে। আমি তো কিনা লাগাইতেছি, আমি কিনলে গ্যারান্টি দিই। আমার আব্বু বানাইছে। জয় বাংলা। যেহেতু ওনার আব্বু বানায় নাই, ওনার খালুরা বানাইছে দেখে হচ্ছে চায়নার মাল দিয়ে দিছে। সামনের যে ব্রেকটা লাগাইছিলাম কয়দিন আগে, সামনের এই ব্রেকটা এটা কয়দিন আগে হচ্ছে নষ্ট হয়ে গেছিল, তো ব্রেকের তার কেটে গেছে, তো তখন কিন্তু এটা চেঞ্জ করা লাগছে। আর এখন আকাশের যে অবস্থা রাইট নাও, পুরো আকাশ কালো হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে এবং ঝুম বৃষ্টি নামবে মনে হচ্ছে। সব মিলে কিন্তু ওয়েদার পুরা ফুল মাখন অবস্থা। আমি যদি ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করি, এই যে পুরো আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এই পুরোটা কালো হয়ে গেছে। জোশ লেভেলের অবস্থা, চারপাশ পুরো কালো হয়ে গেছে। এই এখনই মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আজকে খুব ইচ্ছা করছে, বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজে তারপরে ঘুরবো ফিরবো। অনেকদিন বৃষ্টিতে ভিজা হয় না, অনেকদিন ঘোরা হয় না বৃষ্টিতে। সব মিলে এই জায়গাটা ভালোই, পরিবেশটা সুন্দর বৃষ্টির কারণে। হ্যাঁ, এখানে আমার আরেক মামা, সে হচ্ছে এটা কি নিয়ে বসছে, আনারস নিয়ে বসছে। মামা আমরা লাইভে আছি, তুমি কি দুটা বয়ান দিবা? বয়ান কোনো বয়ান নাই মামার কাছে বৃষ্টির কারণ, বৃষ্টির জন্য মামার কাছে অনেক সুন্দর সুন্দর ফল ফ্রুটস নিয়ে মামা বসে। হ্যাঁ, এই যে মামা বলে দিচ্ছে যে এদিক থেকে দেখান। এই যে এই আনারসটা কত পুরাটা? 80 টাকা। ও বাহ, ও বাহ, 80 টাকা পুরো এই আনারসটা। কাইটা মনে হচ্ছে যে খায়া ফেলাই। এই যে 100 টাকা পিস, মালটা বড় আছে, একের মাল। এটা কত? একদম 100। বাহ বাহ বাহ। তার মানে কি এখানে তোমার কাছে সব ধরনের মালই আছে? হ্যাঁ, আম, আনারস, ফল ফ্রুটস, সিজনাল ফল ফ্রুটস নিয়ে মামা বসে। হ্যাঁ, রিক্সার বাজার খারাপ কেন? সব যাত্রী সব ড্রাইভার কইয়া পড়ছে তো এই জন্য কি কম্পিটিশন বাইরে গেছে? না, যাত্রী তো না, এই যে খেত ফেলে 1-1.5 ঘন্টা বয়ে থাকে, আবার একটা। বাইরেছো কয়টায়? বাইরেছি 2টা বাজে। 2টার সময় বেরোইছো, এখন বাজে হচ্ছে প্রায় 4টা, 4:30, 4:15 কাছাকাছি। কয় টাকা খেপ মারছো? 150 টাকা মারছি। 150 টাকা। কয়টা বন্ধু চালাইবা? 11টা 12টা পর্যন্ত মামা রিক্সা চালাইবো। কম্পিটিশন বাইরে গেছে মামার। অটোর জন্য কি কম্পিটিশন আরো বেশি বাড়তি? অটোর জন্য তো খেপে মারান যায় না, ওরা তো কম রেটে ভাড়া নেয়। আচ্ছা ঠিক আছে মামা, তুমি মারতে থাকো খেপ। তো বিষয়টা হচ্ছে এই মামার দোকানের পাশেই হচ্ছে এই ফলের দোকানটা অবস্থিত। মাঝে মাঝে এখান থেকে ফল খাই এবং ফলগুলো যে খুব বেশি খারাপ লাগে তা না, অনেক ভালোই লাগে। এই যে আমার সাইকেলটা অর্ধেক কাজ করছে, মানে বাকি অর্ধেক কী কাজ করবে জানি না। ফুল কাজ না করা পর্যন্ত আজকে ছাড়তেছি না। হ্যাঁ, তো আমি যদি একটু তোমাদের ব্রেকের এটা একটু দেখানোর চেষ্টা করি। একদম নতুন লাগাইলাম, করা 300 টাকা স্যাপ দিয়ে গুইনা দিছি। স্যাপ দিয়ে গুইনা দিয়ে এই জিনিসটা হচ্ছে করলাম, লাগাইলাম। বিবি সেটটা মনে একটু ঝামেলা আছে মামা।
তাহলে যে কটকট করে কোথায়? গিয়ার 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 গিয়ারে ঝামেলা হয়েছে। এখানে সিরিয়াল কিন্তু লেগে গেছে অনেক, আর আমার নিজের সিরিয়াল পাওয়াটাই টাফ হয়ে যাচ্ছে। জাস্ট লুক এট দ্য স্কাই। স্কাইটা অনেক সুন্দর হয়েছে রাসেল ভাই, স্কাইটা অনেক সুন্দর হয়ে গেছে, দারুণ লাগতেছে। আজকে কিন্তু মানে সাইকেল ফুলফিল ঠিক না করলে আমি কিন্তু আজকে যাচ্ছি না। এই যে এই দেখছো, এই চেন নিয়ে বসছে। তুমি কি মারতে চাচ্ছ আমাকে? হ্যাঁ, কাজ পারো না, কাজ ভালো করে শিখো নাই। যাই হোক, আকাশটা আসলে মামার সাথে অনেক মজা করি, ফান করি, দুষ্টামি করি। মামা মাইন্ড করে না। সে তার সাথে আমার অনেক ছোটবেলার থেকে তার সাথে আমার সম্পর্ক, কত আগের থেকে সম্পর্ক সেটা আমি নিজেও জানি না। অন্ধকারের জন্য ল্যাম্পপোস্ট চালায় দিছে, অনেক সুন্দর বাতাস বইতেছে, এবং মানে এই সিজন অনুযায়ী গরম, ব্যবসা যে নাবিশ্বাস গরম, সেই গরমের মধ্যে এক পর্ষা বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু আসলে খারাপ হয় না। জানি না অডিও কোয়ালিটি কেমন আসতেছে, অডিও কোয়ালিটি কেমন আসতেছে জানি না। এই যে বাতাসের অবস্থা দেখেই বুঝতে পারতেছে যে আমার এলোমেলো বাতাসে চুলগুলো কিভাবে উঠছে। ভালো বাতাস এখানে আছে। তো গাইস, নতুন নতুন ভিডিও আসতেছে, অনেক নতুন নতুন ভিডিও যেগুলো আসতেছে সেগুলো কিন্তু দেখতে হবে। আর ইন দ্য মিন টাইম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। রাস্তায় যদি দেখাই, রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সাইকেলটা ওইখানে আছে, আমার ব্যাগটা ওইখানে আছে। সব মিলে মামাও খুব ট্যুর দিয়ে আসলো গতকালকে। ট্যুর দিয়ে এসে এখন সে ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষ হয়ে গেছে। সো এনিওয়ে গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই রাসেল ভাইয়ের সাথে থাকুন, পাশে থাকুন। আর নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগতেছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।